দর্শক বন্ধুরা, বুবলির মায়ের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন শাকিব। ঢালিউডের নতুন ঝড়। দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বিডি মিডিয়া নিউজে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এখন যেন প্রতিদিনই নতুন নতুন নাটকীয়তা। সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্ক এখন নতুন এবং অপ্রত্যাশিত মোড় নিয়েছে। এই বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কারণ শাকিব খান এবার বুবলির মায়ের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন। কেন এই আইনি পদক্ষেপ? কেন শাকিব খান এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং তাদের সম্পর্কের টানাপোড়েনের পেছনের কারণগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। দর্শক বন্ধুরা, শাকিব খান ও বুবলির সম্পর্কের টানাপোড়েনের শুরুটা হয়েছিল একটি কন্যা সন্তানের পিতৃত্ব নিয়ে। বুবলির কন্যা সন্তান শার্লিনের জন্ম হওয়ার পর থেকেই চলচ্চিত্র পাড়ায় এবং সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে, কে এই বাচ্চার বাবা? শাকিব খান শুরু থেকেই শার্লিন খানকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেননি। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেলেও শাকিব খান তার অবস্থানে অনড় ছিলেন। তিনি কোনোভাবেই শার্লিনকে নিজের সন্তান হিসেবে মেনে নেননি, যা এই বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়ায়। শাকিব খানের এই অস্বীকৃতি বুবলি এবং তার পরিবারকে ক্ষুব্ধ করে তোলে এবং পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে থাকে। দর্শক বন্ধুরা, শাকিব খানের অস্বীকৃতির পর চিত্রনায়িকা বুবলি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলে শাকিব খানকে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করেন। তার এই মন্তব্যগুলো শাকিব খানের ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং শাকিব খানের ব্যক্তিগত জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। বুবলির এই ধরনের প্রকাশ্যে মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে এবং শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের ফাটল আরও গভীর হয়। শাকিব খান মনে করেন বুবলির এই মন্তব্যগুলো তার সম্মানহানি করেছে এবং তার তারকা খ্যাতির ওপর আঘাত হেনেছে। দর্শক বন্ধুরা, পরিস্থিতি এখন এমনিতেই উত্তপ্ত। ঠিক তখনই বুবলি তার মাকে সঙ্গে নিয়ে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেন। এই প্রেস কনফারেন্সে বুবলির মা প্রকাশ্যে এসে শাকিব খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন শাকিব খান যদি তাদের কন্যা সন্তান শার্লিনের দায়িত্ব না নেন তবে তিনি শাকিব খানের বিরুদ্ধে মামলা করবেন এবং প্রয়োজনে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন। বুবলির মায়ের এই কঠিন অবস্থান এবং আইনি পদক্ষেপের হুমকি শাকিব খানকে আরও বেশি ক্ষুব্ধ করে তোলে। শাকিব খান মনে করেন এই ধরনের প্রকাশ্যে আলোচনা তার সম্মানহানি করেছে এবং তার কেরিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দর্শক বন্ধুরা, বুবলির মায়ের প্রেস কনফারেন্সের পর শাকিব খান 3 দিন নীরব ছিলেন। এই নীরবতা ছিল যেন এক ঝড়ের পূর্বাভাস। এরপর তিনি তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে গণমাধ্যমকে এক কড়া জবাব দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে সন্তান তার নয়, তার দায়িত্ব কেন নেবেন। শাকিব খানের এই বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেয়। আর আজ মঙ্গলবার ভোরে শাকিব খান এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন বুবলির মায়ের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শাকিব খানের মতো একজন মেগাস্টারকে জোর করে অন্য কারো বাচ্চা ধরিয়ে দিলেই তো আর হবে না, এমনটাই মনে করছেন শাকিব খান এবং তার ঘনিষ্ঠরা। শাকিব খান এখন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তার সম্মান রক্ষার্থে যে কোনো আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। দর্শক বন্ধুরা, এই বিতর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ডিএনএ টেস্টের বিষয়টি। শাকিব খান বারবার শার্লিনের পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ টেস্টের প্রস্তাব দিয়েছেন এবং তিনি নিজেও তার মূল্যবান সময় খরচ করে টেস্টের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বারবার বলার পরও বুবলি ডিএনএ টেস্ট করতে আসেননি। বুবলির এই অস্বীকৃতি শাকিব খানের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে এবং তার আইনি পদক্ষেপের সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে। শাকিব খান মনে করেন বুবলি যদি সত্যবাদী হতেন তবে তিনি ডিএনএ টেস্টে অংশ নিতে দ্বিধা করতেন না। বুবলির এই নীরবতা এবং অস্বীকৃতি জনমনেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, শাকিব খান ও বুবলির ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এখন শুধু আর তাদের ব্যক্তিগত বিষয় নয়, এটি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কন্যা সন্তানের পিতৃত্ব বিতর্ক, বুবলির কুরুচিপূর্ণ মন্তব্য, বুবলির মায়ের প্রেস কনফারেন্স এবং ডিএনএ টেস্টে বুবলির অস্বীকৃতি, এই সব কিছুই শাকিব খানকে মানহানির মামলার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এই আইনি লড়াইয়ের ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি চলচ্চিত্র শিল্পের জন্য কখনোই মঙ্গলজনক নয়। এই ঘটনার প্রতিটি আপডেট জানতে চোখ রাখুন বিডি মিডিয়া নিউজে। এ বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।